আমি জিজ্ঞেস করছি কে আপনি? আমাকে এভাবে কেন বেঁধে রেখেছেন? আমি জিজ্ঞেস করছি কে আপনি? আমি যে বিশালকে চিনতাম, তুমি সে বিশাল নও। তুমি বদলে গেছো। তুমি মারতে চাও তো আমাকে? মারো আমায়, মেরে দাও। আপনি কিন্তু ভুল করছেন। এই নিরপরাধ মেয়েটাকে এইভাবে। আমার ভুল বা ঠিকের হিসেবটা তোমাকে না ভাবলেও চলবে। কিছু পেয়েছো? আপনি কিছু পেলেন? না স্যার, কিছুই তো পাওয়া গেল না। ঠিক আছে, একটা কাজ করুন, শিশিটা রাখুন, এটা ফরেনসিক রিপোর্টের জন্য পাঠিয়ে দিন। রিপোর্টটা আমার খুব তাড়াতাড়ি চাই। আমার ঠিক আছে স্যার। স্যার ওইগুলো? এইগুলো অ্যাকচুয়ালি থিসিস। তিতলি ম্যাম কেমিস্ট্রি রিসার্চ ওয়ার্ক করছিলেন, আর আমার এগুলো নিয়ে একটু ইন্টারেস্ট আছে, আমি এগুলো পড়ে দেখতে চাই। ওকে স্যার, আমি আজই ফরেনসিকে পাঠিয়ে দিচ্ছি, আর রিপোর্টটা আসলেই আপনাকে দিয়ে দেবো। স্যার, আমরা আমাদের একটু এবার রুটিন ইনভেস্টিগেশন করতে চাই, বাকি আরও সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। শিওর শিওর শিওর। ওকে স্যার। ওকে ওকে। তখন বারবার আমি তোমাকে বললাম যে তুমি পুলিশকে জানাও, তুমি কিছুতেই আমার কথাটা শুনলে না। এখন ওরা আমার ছেলেটাকে যদি কিছু। পরমা শোনো, শান্ত হও, একটু বোঝবার চেষ্টা করো। আমি ভেবেছিলাম কলকাতার বাইরে থাকলে হয়তো সেফ থাকবে, একথা ভেবেই তো আমি এরকম একটা ব্যবস্থা করলাম। আর এখন যদি ওরা আমার ছেলেটাকে কিছু করে, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না গো। তুমি 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 আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও। শোনো শোনো, অত চিন্তা করো না। আমি সোমকে সমস্ত ব্যাপারটা বলেছি, ও খবরটার উপরে নজর রেখেছে, আর আমাকে কথাও দিয়েছে তেমন কিছু গোলমাল বুঝলে ও অংশুকে আমাদের কাছে ফিরিয়ে এনে দেবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমার ছেলে যেন ভালোভাবে ঘরে ফিরে আসে। ঠিক আছে, দাঁড়াও, আমি অরুণকে একটা ফোন করছি। ব্যাপারটা কিছু বুঝলি? সবটাই তো গুলিয়ে যাচ্ছে স্যার। কিরকম? প্রথমত আগে থেকে জানান দিয়ে কিডন্যাপ, আর হ্যাঁ, এটা ঠিক আগেকার মতো যে ডাকাতরা চিঠি লিখে তারপর ডাকাতি করতো, অনেকটা ওই রকম। আর দ্বিতীয়ত স্যার, কলকাতায় কিডন্যাপিং এর হুমকিটা দেওয়া হয়েছিল, তাহলে এখানে এসে কিডন্যাপিংটা হলো কি করে? তাদের তো ওরা আমাদের ফলো তো করে থাকতে পারে। সেটা হতে পারে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা স্যার? আমি ভাবছি যে কিডন্যাপ নর্মালি কিসের জন্য করা হয়? র্যানসাম মানে ওই মুক্তিপণ আদায়ের জন্য, অথবা ভয় দেখিয়ে অন্য কিছু আদায়ের জন্য। চিঠিতে লেখা আছে যে উদ্দেশ্যটা পরে জানানো হবে। আমার কাছে কথা হচ্ছে উদ্দেশ্যটা কি? রাইট স্যার। এই পুরো ঘটনাটার মধ্যে দুটো অদ্ভুত জিনিস আছে, তুই লক্ষ্য করেছিস? কোন দুটো? আচ্ছা তুই আমাকে বল যে অংশুর কিডন্যাপ আর তিতলির কিডন্যাপ, এই দুটো কিডন্যাপের হুমকির মধ্যে যে একটা নিজস্ব সম্বন্ধ আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অংশুকে কিডন্যাপ করার কারণটা না হয় আমরা বুঝতে পারছি, কিন্তু তিতলিকে কিডন্যাপ করার কারণটা কি? তিতলি তো একজন কেমিস্ট্রি লেকচারার, একজন অধ্যাপিকা। এটা তো হলো প্রথমটা স্যার। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ওই শিশিটা। কোন শিশি? আর তোর বাবা যে বোতলটা আমি তিতলির ঘর থেকে বার করে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠালাম সেটা। আচ্ছা শোনো, তুমি আজই কলকাতায় চলে যাও, বেরিয়ে পড়ো, আর কতগুলো ইম্পর্টেন্ট কথা আমি তোমায় বলে দিচ্ছি, সেগুলো কিন্তু সব মাথায় রেখো। কতগুলো হচ্ছে তুমি বেরিয়ে পড়ো, দেরি করো। ও আর একটা কথা, ওখানে বলে দাও যে আমার লাগেজগুলো যেন এই গেস্ট হাউসে পাঠিয়ে দেয়, আজ থেকে আমি এখানে। ঠিক আছে, ওকে যাও, তুমি যাও, তুই আমার সঙ্গে চল। হ্যাঁ। হ্যালো অংশু, হ্যাঁ কিছু খবর পেলে?
এখনো কিছু খবর পেলে না? আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, কিছু খবর পেলে? না ম্যাডাম, কোথাও খুঁজে পাচ্ছি না। ম্যানেজার বাবু কিছু বললেন? উনিও লোক পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তুমি এসো, আমি দেখছি কি করা যায়। আসছি ম্যাডাম। হ্যালো রাতুল। মামু, হ্যাঁ বলছি যে মেঘা দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আর আমার মাথা একদম কাজ করছে না। তুমি না প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। হেল্প, হেল্প, কেউ আছেন? হেল্প। আমি জিজ্ঞেস করছি কে আপনি? আমাকে এভাবে কেন বেঁধে রেখেছেন? আমি জিজ্ঞেস করছি কে আপনি? এ কি তুমি? আমাকে এভাবে কেন বেঁধে রেখেছো? এটা কি মজা বিশাল? এটা মজা নয়, এটা হচ্ছে সাজা। রেখা, তোমাকে আজকে আমি এখানে সাজা দিতে নিয়ে এসেছি। কিসের সাজা? কি হেয়ালি করছো? মৃত্যুর সাজা। ইয়েস, মৃত্যুর সাজা। তুমি আমাকে কেন মারতে চাইছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতিই করনি, কিন্তু এটাই আমার কাজ। আই এম আ কন্ট্রাক্ট কিলার। মরার জন্য রেডি হয়ে যাও। তুমি আমি মারতে চাইছো বিশাল? আমি যে বিশালকে চিনতাম, তুমি সে বিশাল নও। তুমি বদলে গেছো। তুমি মারতে চাও তো আমাকে? মারো আমায়, মেরে দাও। মা বাবা, আমি আসছি তোমাদের কাছে। মারো বিশাল, কাম অন, শুট মি। কি হলো? হাত নামালে কেন? তুমি তো আমাকে মারতে চাও, মারো। পারবো না আমি। কেন পারবে না? আমি মারতে পারবো না। কেন মারতে পারবে না? Because I love you. হ্যাঁ মেঘা, আমি পারবো বিশাল, আমি পারবো। তুমি না পারলেও আমি পারবো। আমি জানতাম তুমি শেষ সময় এসে এরকমই একটা কাণ্ড ঘটাবে, কারণ শেষবার তোমার সাথে কথা বলে আমার তাই মনে হয়েছিল। সেই জন্যই তো এই শেষ সময় এসে নিজে হাতে আমাকে দায়িত্বটা নিতে হলো। আপনি কিন্তু ভুল করছেন। এই নিরপরাধ মেয়েটাকে এইভাবে। আমার ভুল বা ঠিকের হিসেবটা তোমাকে না ভাবলেও চলবে। আর আমার প্রথম ভুল ছিল যে ওকে প্রেমের জালে ফাঁসিয়ে তারপর মারার প্ল্যানটা দেওয়া।
তোমার মতো একটা নন প্রফেশনাল কিলারকে হায়ার করা আমার ভুল হয়েছে। আগে যদি জানতাম যে ওকে প্রেমের জালে আটকাতে গিয়ে সেই প্রেমের জালে তুমি নিজে আটকে যাবে, তাহলে তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য আমি এতগুলো টাকা খরচা করতাম না। আমি আপনাকে এটা কিছুতেই করতে দেব না। তুমি আমাকে আটকাবে? হ্যাঁ, তুমি তুমি আমাকে আটকাবে? আমার এতদিনের প্ল্যান, পরিশ্রম এত সহজে তুমি ভেস্তে দেবে? এত সহজ নয় মিস্টার বিশাল, এত সহজ নয়। সরে যাও, এখান থেকে সরে যাও। আমি চাই না একসাথে দুটো মার্ডার আমার হাত দিয়ে হোক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।